2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মুর্শিদাবাদের মোট 22টি কেন্দ্রের মধ্যে 20টি আসনে জয়লাভ করে তৃণমূল। এরপর লোকসভা ভোটে 2টি লোকসভা কেন্দ্রেই তৃণমূল তারা জয়ী হয় এবং যে দুটি মাত্র এই যে 22টি আসনের মধ্যে 2টি আসন বিজেপি দখল করে, যার মধ্যে বহরমপুরও ছিল। কিন্তু এবারে বহরমপুরে খোদ অজিত চৌধুরী তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে বহরমপুরের যে একেবারে কংগ্রেস এবং তৃণমূল কার্যত যুদ্ধংদেহী মেজাজে, এবং যে মেজাজটা আমরা গত দুদিন ধরে লক্ষ্য করছি অজিত চৌধুরীর প্রচারকে ঘিরে, এবং তিনি বারবারই একটা দুপক্ষ সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ছেন। এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুরকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, বহরমপুরে জেতা যে তার পাখির চোখ, সেই কারণেই তিনি এই পদযাত্রাকে বেছে নিয়েছেন। এবং গতকালও দেখেছি আমরা ইংলিশ বাজারে, সেখানে তৃণমূল দুর্বল, ফলে সেখানেও মালদা শহরে তিনি 3 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। আজকেও 2 কিলোমিটার পদযাত্রা করছেন, এবং যে এলাকায় পদযাত্রা করছেন সেখানে সেই অংশটা তৃণমূলের একটু দুর্বল অংশ রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছতে এবং তার আবেদন পৌঁছে দিতে। আজকেও একাধিক জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুটি মুর্শিদাবাদে জনসভা করেছেন, একটি শামশেরগঞ্জে করেছেন, একটি আজিমগঞ্জে করেছেন, এবং এটা তার তৃতীয় কর্মসূচি এবং এটা তার দ্বিতীয় পদযাত্রা। টানা 13 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তিনি ছুটে বেড়াচ্ছেন, এবং তার মধ্যে ইতিমধ্যে 30টির বেশি জনসভা করেছেন এবং 2টি পদযাত্রা, যার মধ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এবং বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটার কথা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার সঙ্গে অসংখ্য মানুষ হাঁটছেন। রাস্তার দুপাশে সারি সারি দড়ির পাশে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য। হাতে হাতে কারো মোবাইল রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেমন স্বাগত জানাচ্ছেন, পাশাপাশি মোবাইলে ক্যামেরাবন্দি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে একদিকে ঢাক ঢোল বাজছে, একদিকে নীল সাদা বেলুন উঠছে, ফলে একটা উৎসবের মেজাজ, যে মেজাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে র্যালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা, সেই পদযাত্রাতে আমরা বিভিন্ন জায়গাতে যে ছবিটা দেখি, বহরমপুরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং ইতিমধ্যেই প্রায় মিনিট 10 হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা শুরু হয়েছে। গির্জা মোড় থেকে এই পদযাত্রা চলছে, যাবে যে খাগড়া মোড়, যে নেতাজি মূর্তি, সেই নেতাজি মূর্তি পর্যন্ত সেই পদযাত্রা যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন বিভিন্ন জনসভায় যেমন তিনি বলছেন যে ভোটটা কিছুতে ভাগ করা যাবে না। মুর্শিদাবাদ জেলা সেটা কংগ্রেসেরও একটা শক্তিশালী এলাকা ছিল একসময়, এবং এখানে সংখ্যালঘু প্রধান জেলা, ফলে সংখ্যালঘু ভোট বিশেষ করে সেই ভোটটা যাতে কোনো অবস্থাতেই ভাগ না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তিনি বলছেন বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূলই। ফলে বিজেপিকে যদি রুখতে চান এবং তাকে যদি মুখ্যমন্ত্রী হিসাবে ফের দেখতে চান, তাহলে ভোট ভাগাভাগি করা যাবে না। এমনকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে মিমকে আক্রমণ করছেন, নাম না করে হুমায়ুন কবিরের দলকে আক্রমণ করছেন, যে ভোট ভাগাভাগি করা যাবে না, ভোটটা তাকে একজোট হয়ে দিতে হবে, এবং তাহলেই তিনি বাংলাকে রক্ষা করতে পারবেন, এবং যাদের ভোট হারিয়ে গেছে শেয়ারে তাদের তিনি রক্ষা করতে পারবেন। ফলে তারা যদি তাকে মুখ্যমন্ত্রী চান, আগামী দিনে এনআরসি না চান, আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যেতে না চান, সেক্ষেত্রে তাকে ভোট দিতে হবে। এইভাবেই যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোট যাতে ভাগাভাগি না হয়ে যায়, সেই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.